তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু বাংলার এলসিসি পেপারটা কম্পালসারি পেপার হিসাবে রয়েছে। তো তোমাদের এই বাংলার এলসিসি পেপার কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা এলসিসি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর বনলতা সেন কবিতা থেকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন দেখো, জীবনানন্দ দাশ কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বরিশালে 1899 সালের 17 ফেব্রুয়ারি। রূপসী বাংলার কবি কে? উত্তর, জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে তিমির হননের কবি নামে পরিচিত কোন কবি? উত্তর, কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কয়েকটি কাব্যের নাম লেখো। উত্তর, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। এর মধ্যে দেখো তোমাদের যেটা বনলতা সেন রয়েছে সেটা 1942 সালে প্রকাশিত হয়। জীবনানন্দ দাশের একটি উপন্যাসের নাম লেখো। উত্তর, মাল্যবান। কবির পিতার নাম কি? উত্তর, সত্যানন্দ দাশ। কবির মাতার নাম কি? উত্তর, কবি কুসুম কুমারী দাস। তো তোমাদের এই যে দাস বানানটা রয়েছে এটা তোমরা খেয়াল করবে, এটা কিন্তু পরীক্ষায় দন্তাস্য থাকতে পারে, উত্তরটা কিন্তু তালিবাস্য হবে। কুসুম কুমারী রচিত দুটি বিখ্যাত চরণ হলো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দ দাশের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত? কল্লোল, কালিকলম প্রভৃতি পত্রিকায়। কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতা নীলিমা। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, ঝরাপালক। উপমা সম্পর্কে জীবনানন্দ দাশ কি বলেছেন? উত্তর, উপমাই কবিত্ব। জীবনানন্দ দাশ কোন সময়ের কবি ছিলেন? উত্তর, আধুনিক কবি। আধুনিক বাংলা কবিতাকে সম্পাদনা করেন জীবনানন্দ দাশ নিজেই। কোন কবিতার জন্য জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার পেয়েছেন? উত্তর, বনলতা সেন কাব্যের। বনলতা সেন কবিতার রচয়িতাকে? উত্তর, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ রচিত সবচেয়ে আলোচিত কবিতার নাম কি? উত্তর, বনলতা সেন কবিতা। জীবনানন্দ দাশ রচিত সবচেয়ে জনপ্রিয় কবিতার নাম কি? উত্তর, বনলতা সেন কবিতা। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি কোন কোন ভাষায় অনুদিত হয়েছে? উত্তর, ইংরেজি, ফরাসি, গুজরাটি, হিন্দি সহ নানান ভাষায়। বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্য থেকে গৃহীত হয়েছে? উত্তর, বনলতা সেন কাব্য থেকে। আঙ্গিক বিচারে বনলতা সেন কোন ধরনের কবিতা? উত্তর, গীতি কবিতা। বনলতা সেন কবিতার প্রধান বিষয় কি? উত্তর, প্রেম, প্রকৃতি এবং ইতিহাস। বনলতা সেন কবিতাটির সাথে কোন কবিতার মিল আছে? উত্তর, এডগার অ্যালান পোয়ের টু হেলেন কবিতা। বনলতা সেন কবিতার স্তবক সংখ্যা কত? বনলতা সেন কবিতার চরণ সংখ্যা কত? উত্তর, 18টি। বনলতা সেন কবিতায় বনলতা কবির জীবনের কিসের প্রতীক হিসেবে এসেছে? শান্তির প্রতীক হিসেবে। বনলতা সেন কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বনলতা সেন কবিতার প্রথম চরণ কি? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর বুকে। বনলতা সেন কবিতার শেষ চরণ কি? থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন কবিতার কবি কতদিন ধরে পথ হাঁটছেন? হাজার বছর ধরে। বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন? উত্তর, পৃথিবীর বুকে। বনলতা সেন কবিতায় হাজার বছর ধরে পথ হাঁটাকে কবি কোন অর্থে ব্যবহার করেছেন? ব্যক্তির জীবনের পরিভ্রমণ। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে কবি কোন অর্থে ব্যবহার করেছেন? নীরবে নিভৃতে জীবনের শেষ মুহূর্ত আগমনের বিষয়কে ইঙ্গিত করেছেন। বনলতা সেন কবিতায় কবি পৃথিবীর কোন পথে হাঁটছেন? উত্তর, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে। বনলতা সেন কবিতায় কবি কত দূরে ছিলেন? অন্ধকারে বিদর্ভ নগরে। বনলতা সেন কবিতায় কবির অবস্থা কেমন বলে উল্লেখ করা হয়েছে? ক্লান্ত প্রাণ এক। বনলতা সেন কবিতার মতে কবি কোথায় ছিলেন? উত্তর, বিম্বিসার অন্ধকার ধূসর জগতে। বনলতা সেন কবিতায় কবি ক্লান্ত কবির চারপাশে কি বিরাজ করে? উত্তর, চারিদিকে সমুদ্রের সফেন। বনলতা সেন কবিতায় কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিলেন কি? উত্তর, নাটোরের বনলতা সেন। বনলতা সেন কবিতায় কবি বনলতার চুল কেমন বলে আখ্যায়িত করেছেন? উত্তর, অন্ধকার বিদিশার নেশা। বনলতা সেন কবিতায় কবি বনলতার মুখ কেমন বলে মন্তব্য করেছেন? উত্তর, শ্রাবস্তির কারুকার্য। বনলতা সেন কবিতায় হাল ভেঙে দিশা হারিয়েছে কে? উত্তর, নাবিক। বনলতা সেন নাবিক কোথায় হাল ভেঙে দিশা হারায়? উত্তর, অতি দূর সমুদ্রের গায়ে। বনলতা সেন কবিতায় কোন দ্বীপের কথা বলা হয়েছে? উত্তর, দারুচিনি দ্বীপ। বনলতা সেন কবিতায় কবি দারুচিনি দ্বীপের ভিতর কেমন দেশ দেখেছেন? উত্তর, সবুজ ঘাসের দেশ। বনলতা সেনের চোখের পাখির নীড়ের সাথে কেন তুলনা করা হয়েছে? কবি তার চোখে শান্ত নীরবতা ও প্রশান্তির রাস্তায় খুঁজে পাওয়ার জন্য এমন মন্তব্য করেছেন। এতদিন কোথায় ছিলেন কথাটা কে কাকে বলেছে? উত্তর, বনলতা সেন কবিকে বলেছে। বনলতা সেন কবিতায় পাখির নীড়ের মতো চোখ তুলে তাকায় কে? উত্তর, নাটোরের বনলতা সেন। বনলতা সেন কবিতায় সমস্ত দিনের শেষে সন্ধ্যা আসে কিভাবে? উত্তর, শিশিরের শব্দের মতো। বনলতা সেন কবিতায় ডানার রৌদ্রের গন্ধ কে মুছে ফেলে? উত্তর, চিল। কবিতার পাণ্ডুলিপি কখন আয়োজন করা হয়? উত্তর, পৃথিবীর সব রং মুছে গেলে। কবিতায় কবি গল্পের তরে কি ঝিলমিল করে? উত্তর, জোনাকিরা।
কবিতায় সব পাখি ঘরে ফিরলে, সব নদী জীবনের লেনদেন শেষ করলে আর কি অবশিষ্ট থাকে? অন্ধকার এবং বনলতা সেনের মুখোমুখি বসবার। বনলতা সেন কবিতায় কোন কোন পৌরাণিক স্থানের কথা বলা হয়েছে? সিংহল সমুদ্র, বিদর্ভনগর, অশোকের ধূসর জগৎ। কবিতায় কোন কোন সাগরের নাম পাওয়া যায়? সিংহল সাগর এবং মালয় সাগর। সিংহল সমুদ্র কি? ভারতের দক্ষিণ পার্শ্বস্থ সমুদ্র। প্রাচীন লঙ্কা দ্বীপকে একসময় সিংহল বলা হতো, বর্তমানে এটি শ্রীলঙ্কা নামে পরিচিত। বিম্বিসারকে? প্রাচীন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজত্ব করেছেন। তার রাজ্যের নাম ছিল মগধ, বর্তমানে এই জায়গাটি রাজগীর নামে পরিচিত। অশোককে? মৌর্য বংশের প্রতাপশালী রাজা, তিনি ছিলেন রাজা বিন্দুসারের পুত্র। বিদর্ভ কি? ভারতের বর্তমান মধ্যপ্রদেশের অন্তর্গত বিদর রাজ্যের প্রাচীন নাম। বিদিশা কি? মধ্যযুগের প্রাচীন সমৃদ্ধ নগরী হল বিদিশা। শ্রাবস্তি কি? প্রাচীন ভারতের একটি অপরূপ নগরী শ্রাবস্তি। দেউল ও ভাস্কর্যের কারুকার্যের জন্য এই নগরী বিখ্যাত। সমুদ্র সফেন কি? উত্তর ফেনাময় সমুদ্র। ডানায় রৌদ্রের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে? ব্যস্ততা ভরা কর্মজীবনের অবসাদ বা ঘামের গন্ধ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি এখানে বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী বিদিশার রাতের অন্ধকারের সঙ্গে বনলতা সেনের চুলের সৌন্দর্যের তুলনা করেছেন। মুখ তার শ্রাবস্তির কারুকার্য বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে প্রাচীন ভারতের একটি অপরূপ নগরী শ্রাবস্তির দেওয়াল বা ভাস্কর্যের কারুকার্যের সঙ্গে বনলতা সেনের মুখশ্রীর তুলনা করা হয়েছে। ধূসর শব্দের অর্থ কি? উত্তর পাণ্ডুবর্ণ বা ছাই রং। বনলতা সেন কবিতায় রং দ্যোতক কোন শব্দ ব্যবহার করা হয়েছে? উত্তর ধূসর রং। বনলতা সেন কবিতায় ব্যবহৃত সফেন শব্দটি কোন পদ? উত্তর বিশেষণ পদ। দণ্ড বলতে কি বোঝানো হয়েছে? উত্তর সামান্য মুহূর্ত। নাবিক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর পোত চালক, নৌকা, জাহাজ ইত্যাদি চালনা করার কাজ যে করে। নীর শব্দের অর্থ কি? উত্তর বাসা। বনলতা সেন কবিতায় ব্যবহৃত কোন কোন শব্দগুলো ভিন্ন ভিন্ন দোতনা আছে বাংলা ভাষায়? উত্তর পাখি, নীর, চোখ, সাগর। বনলতা সেন কবিতা সিংহল সমুদ্র বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দক্ষিণ শ্রীলঙ্কা সাগরকে বোঝানো হয়েছে। শিশিরের শব্দের মতন বলতে কি বোঝানো হয়েছে? নিঃশব্দ মসৃণ অনুভূতি। এতদিন কোথায় ছিলেন কে কাকে বলেছেন? বনলতা সেন কবিকে বলেছেন। কার চুল বিদিশার নিশার মতো? উত্তর বনলতা সেনের। বনলতা সেন কবিতার হাল ভেঙে দিশা হারিয়েছে কে? উত্তর নাবিক। বনলতা সেন কবিতায় পাণ্ডুলিপি কখন আয়োজন করা হয়? উত্তর পৃথিবীর সব রং মুখে ছেয়ে গেলে। বনলতা সেন কবিতায় ব্যবহৃত বিখ্যাত উপমা কোনটি? উত্তর পাখির নীরের মতো চোখ। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। এর পরের কবিতা বা গল্প যেটা রয়েছে পরের ভিডিওতে তোমাদের সেগুলো আলোচনা করা হবে। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে কিন্তু তোমরা সমস্ত টেক্সটের প্রশ্ন উত্তর একসঙ্গে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা যদি মনে করো বাংলার মেইন পেপার এসএসসি বা জিই পেপার, অথবা ইতিহাসের মেইন পেপার এসএসসি বা জিই পেপার, রাষ্ট্রবিজ্ঞান মেইন পেপার এসএসসি জিই পেপার, সংস্কৃতের এসএসসি আর পিসিসি, শিক্ষাবিজ্ঞানের পিসিসি এসএসসি জিই পেপার বা দর্শনের মেইন পেপার, ইংরেজির মেইন পেপার, তো এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তো সাজেশনগুলোর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।